আমার মতো হয়তো অনেকেই এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে রাহুল অরুণোদয় ব্যানার্জি আজ আর নেই। হ্যাঁ, মাত্র ৪৩ বছর বয়সে চিরদিনই তুমি যে আমার সেই বিখ্যাত কৃষ্ণ আজ নেই আমাদের মধ্যে। তিনি একটি শুটিংয়ের কাজে দীঘা গেছিলেন, সেখান থেকে তালসারি ঘুরতে গেছিলেন। শুটিং শেষে সবার মাঝে তালসারির সেই সমুদ্র সৈকতে তিনি তলিয়ে গেলেন। হয়তো অনেকে বলছেন যে সাঁতার জানে না, কিন্তু তারপরেও এত ভিড়ের মাঝে একটা লোক কী করে তলিয়ে গেল, এই কোয়েশ্চেন মার্কটা আমার থেকেই গেল। অরুণোদয় ব্যানার্জির যথেষ্ট ফেমাস পপুলারিটি রয়েছে। সবথেকে বড় কথা, সহজ কথা নামক যে নতুন ইউটিউব চ্যানেলটি সবার কাছে বেশ প্রশংসনীয় এবং অ্যাকসেপ্টেবল। ভালো রকম কনটেন্ট চলে, বিভিন্ন বিষয়ে জানা যায়। তারপরেও অরুণোদয় ব্যানার্জি আজ আমাদের মধ্যে নেই। চারিদিকে যেন একটা শূন্যতার সৃষ্টি হলো। বড্ড কম বয়সে তিনি চলে গেলেন। তার স্ত্রী প্রিয়াঙ্কা, তিনিও ট্রমাটাইজড। প্রিয়াঙ্কার সাথে বহু বছর আগে চিরঞ্জিত তুমি যে আমার ২০০৭ এ যখন হয়েছিল, তারপর তারা বিয়ে করে নেওয়া। অনেকটা পথ একসাথে চলার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছিল, যদিও তার ছেলে অর্থাৎ সহজ প্রিয়াঙ্কার কাছেই থাকতো। নিজেদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছিল। সে সময় সন্দীপটাও চলে এসেছিল। এরপর আস্তে, আস্তে সেই দূরত্ব কমতে থাকে এবং একসঙ্গে থাকা শুরু হয়। একসঙ্গে পথ চলা শুরু হয়, যেখানে প্রিয়াঙ্কা, সহজ এবং রাহুল একসঙ্গে থাকছিল। তারপরেও হঠাৎ করে এরকম একটা বিপত্তি। ২০২৬-এ যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছুই ঘটছে। যার মধ্যে অন্যতম হলো এই সময়ের মধ্যে রাহুল ব্যানার্জি আজ আমাদের মধ্যে নেই। এটা মানতে হবে, চিরঞ্জিত তুমি যে আমারে সে বিখ্যাত গান 'পিয়ারে' গানটা গেয়েছিলেন জুবিন গার্গ। তিনিও কিন্তু একটি স্টেজ শো করতে সিঙ্গাপুর গেছিলেন এবং তারপর সেখানে স্কুবা ডাইভ করতে গিয়ে তার মধ্যে ডুবে যান জলের মধ্যে এবং অক্সিজেনের স্যাচুরেশন নেমে যাওয়ার ফলে তার লাংস ঠিকমতো কাজ করতে পারেনি এবং জুবিন গার্গ সেখানেই মারা যান। যদিও সেটা নিয়ে অনেক তল্লাশি, তদন্ত অনেক কিছু আছে যে তার মৃত্যুর পেছনে তার ম্যানেজারের হাত আছে। তাকে অ্যারেস্টও করা হয়েছে। কেসটি এখনো চলছে। আজকে যে ঘটনাটা ঘটলো, এটার মধ্যেও কিন্তু অনেকেই সন্দেহের অনেক কিছু কথা উঠে আসছে যে খরাজ মুখার্জি বলেছেন, যে মানুষটা সেখানে শুটিং করতে গেল ভিড়ের মাঝে, হঠাৎ করে সেই ডুবে গেল। মানে কেন? তাকে বাঁচাতে আর কেউ এলো না? কেউ বলছে সে সময় জোয়ার এসছিল, সেই জন্যেই সাঁতার না জানা রাহুল ব্যানার্জি নিজেকে আর সেলফ ডিপেন্ড বা সেলফ ডিফেন্স করতে পারেনি, বাঁচাতে পারেনি, জলে তলিয়ে যায়। যদিও পরে তার দেহ উদ্ধার করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে কতটা ট্রমাটাইজড এবং কতটা সাফোকেশনের ভেতর দিয়ে গেছিলেন এবং তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবারও বলছি, মানুষের মৃত্যু কখন কীভাবে আসবে কেউ জানে না। কে কতটা আয়ু নিয়ে এসেছে কেউ জানে না। অনেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগে, কেউ হয়তো বার্ধক্যজনিত, আবার অনেকে অ্যাক্সিডেন্টেও এইভাবে মারা যান। তরতাজা যুবক যাকে বলে, খুব কম বয়সেই রাহুল ব্যানার্জি চলে গেলেন। এই যে শূন্যস্থান হয়তো কখনোই পূরণ হবে না। কারণ রাহুল অ্যাজ এ অভিনেতা হিসেবে যথেষ্ট ক্যাপাবল একজন। তার মতো অভিনেতা খুব কমই আছে। হয়তো তার সেই রকম অভিনেতা সুলভ যে একটা ফিজিক থাকে সেটা নেই। কিন্তু তার অভিনয় গুণটা ছিল প্রশংসনীয়। আজকে তার এই চলে যাওয়ার পর চারদিকে একটা হইচই পড়েছে। অনেকেই শোক জ্ঞাপন করছেন। কিন্তু কোয়েশ্চেন মার্কটা থেকে গেল যে তিনি